ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ সোহেল ইউটিউব চ্যানেল। আজকে আমরা দিস, দ্যাট, দিস আর দোজ এর ব্যবহার সম্পর্কে জানব। এই ভিডিও দেখার পরে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন কোথায় আমরা কি ব্যবহার করব। চলেন কথা না বাড়িয়ে মেইন টপিকে যাওয়া যাক। এই যে আমার হাতে একটা ফুল আছে, এটা কোথায় আছে? আমার হাতে আছে। এক্ষেত্রে আমরা ব্যবহার করব দিস ইজ আ ফ্লাওয়ার, যার অর্থ দ্বারা এটি একটি ফুল। আমরা প্রশ্ন করার ক্ষেত্রে তখন কি বলবো? ইজ দিস আ ফ্লাওয়ার? এটি কি একটি ফুল? আমরা এখানে ইজকে সামনে নিয়ে এসে একটা প্রশ্ন বানিয়ে ফেলছি। যেমন দিস ইজ আ ফ্লাওয়ার ছিল, এখানে ইজকে সামনে নিয়ে আসছি, ইজ দিস আ ফ্লাওয়ার? এটা কি একটা ফুল? এবার এই ছবিটার দিকে লক্ষ্য করি। দেখো একটা ফুল অনেক দূরে, এটা আমার থেকে অনেক দূরে। তখন আমরা ব্যবহার করছি দ্যাট ইজ আ ফ্লাওয়ার, ওটা একটা ফুল। আর প্রশ্ন করার জন্য আমরা ব্যবহার করছি ইজ দ্যাট আ ফ্লাওয়ার? এটা কি একটি ফুল? শুধু আমরা ইজরে সামনে নিয়ে আসছি, ইজকে সামনে নিয়ে এসে আমরা একটা একটা প্রশ্ন বানিয়ে ফেলছি। ঠিক আছে, আমরা পরের স্টেপে যাই। এই ছবিটির দিকে লক্ষ্য করো, দুইটা ফুল আমার হাতে আছে, এই জন্য আমরা ব্যবহার করছি দিজ আর ফ্লাওয়ার্স। এখানে আমার হাতে দুইটি আছে, এই জন্য আমরা দিস ব্যবহার করছি আর ফ্লাওয়ারের সাথে যুক্ত করে প্লুরাল বানাইছি। প্রশ্ন করার জন্য আমরা আর দিস ফ্লাওয়ার্স, এগুলো কি ফুল? আর কে আমরা সামনে নিয়ে আসছি এবং একটি একটি প্রশ্ন হয়ে গেছে। আর এই ছবিটির দিকে লক্ষ্য করো, দুইটি ফুল আমার থেকে দূরে আছে, এই জন্য আমরা ব্যবহার করছি দোজ আর ফ্লাওয়ার্স, সেগুলো ফুল। প্রশ্ন করার জন্য আমরা আরকে সামনে নিয়ে এসে এটাকে বানিয়েছি আর দোজ ফ্লাওয়ার্স, সেগুলো কি ফুল? এভাবে আমরা বি ভার্বকে সামনে নিয়ে এসে ইজিলি প্রশ্ন বানাতে পারি।